Okay. Good evening, students. Inshallah, today we'll finish chapter 38. Okay. Now, so before the exam, last class, okay, we have learned about pollution permit. এটা আমরা করছি আমার মনে আছে, হ্যাঁ, pollution permit, negative consumption externality, নেগেটিভ ওই যে অ্যালকোহল ট্যালকোহল দিয়ে মনে হয় করছি, হ্যাঁ, ইয়েস আই ক্যান রিমেম্বার, উই হ্যাভ ডান দিস অ্যাজ ওয়েল। ওকে, হ্যাঁ, প্রাইস কন্ট্রোল, প্রভিশন অফ ইনফরমেশন, ওই যে এগুলো প্রোডাকশন কোটা এতটুকু ইউজ করা যাবে, এগুলো করছি বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ, পজিটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি, পজিটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি কি হ্যাভ ইউ কভার্ড? পজিটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি মনে হয় ভ্যাকসিন বা হলো এডুকেশন, হেলথ কেয়ার। হ্যাঁ মনে হয় স্যার। হ্যাঁ, কারণ ওটাই সোজা পজিটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি কি, ইফ ইউ লিভ টু দ্য মার্কেট ইট উইল বি আন্ডার প্রডিউস, আন্ডার কনজিউম এট কিউ পয়েন্ট। যেরকম স্কুল, স্কুলের অনেক হলো পজিটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি আছে না, পজিটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি আছে স্কুলে। ইফ ইউ লিভ ইট টু মার্কেট at Q point it will produce ডেড ওয়েট ওয়েলফেয়ার লস হবে এই ট্রায়াঙ্গেলটা উপরে, যেহেতু প্রোডাকশন এক্সটার্নালিটি, হ্যাঁ, আন্ডার কনজাম্পশন, ঠিক আছে, আন্ডার আন্ডার কনজাম্পশন, অপটিমাম আউটপুট লেভেল হবে এই জায়গায়, তাহলে ডেড ওয়েট ওয়েলফেয়ার লস হবে যেহেতু কনজাম্পশন। হ্যাঁ, এই যে আমি আবার ভুলে গেলাম, ডেড ওয়েট ওয়েলফেয়ার লস কোনটা হবে, নিচের ট্রায়াঙ্গেলটা নাকি উপরের, একটু আমি এই করি। হ্যাঁ, ফার্স্ট এটা হচ্ছে পজিটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি, যদি লেফট টু দ্য মার্কেট কিউ পয়েন্টে ইট উইল, মার্কেট উইল প্রডিউস এট কিউ পয়েন্ট, হ্যাঁ, হোয়ার অপটিমাম আউটপুট উইল বি অ্যাট কিউ ওয়ান। ঠিক আছে, যেহেতু এটা প্রোডাকশন এক্সটার্নালিটি, হ্যাঁ, তাহলে পজিটিভ পজিটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি, ঠিক আছে, আর সোশ্যাল বেনিফিট, তাহলে পজিটিভ যদি প্রোডাকশন এক্সটার্নালিটি হয়, ডেড ওয়েট ওয়েলফেয়ার লস এট কিউ ইয়াতে এই ইকুইলিব্রিয়াম, হ্যাঁ, ডেড ওয়েট ওয়েলফেয়ার লস যেহেতু আন্ডার কনজাম্পশন ডান দিকেই থাকবে। এখন খালি কনফিউশন হচ্ছে নিচের ট্রায়াঙ্গেল না উপরের ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এবং যেহেতু প্রোডাকশন এক্সটার্নালিটি, এটা কনজাম্পশন এক্সটার্নালিটি না, তাহলে আমার মনে হচ্ছে ডেড ওয়েট ওয়েলফেয়ার লস হবে এইটা, বুঝছো? হ্যাঁ, আই ক্যান বি রং, আই মিট বি রং, কিন্তু আমার মনে হচ্ছে ডেড ওয়েট ওয়েলফেয়ার লস হবে দিস ওয়ান। ওকে, লেটস চেক ইন দ্য বুক। If I get it right, then I think I've developed the system. এটা আছে
পজিটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি, না আই ওয়াজ রং। রাইট হ্যান্ড সাইডে এটা ঠিক আছে, এই যে নিচের এটা নেগেটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি ডেড ওয়েট ওয়েলফেয়ার লস উপরের দিকে, আর পজিটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি ডেড ওয়েট ওয়েলফেয়ার লস ইজ দিস ওয়ান। পজিটিভ প্রোডাকশন এক্সটার্নালিটিতে ডেড ওয়েট ওয়েলফেয়ার লস দিস। এই জিনিস তো দুনিয়ার, বিকজ there is marginal external benefit. Okay, marginal private cost is higher than marginal social cost. Because marginal private cost is higher than marginal social cost, because it is existent and marginal external benefit. External benefit এই জন্য ওকে ডেড ওয়েট ওয়েলফেয়ার লস ইজ দিস ওয়ান। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। সো স্যার আবার বুঝাবেন? হ্যাঁ, say for example which product has positive production externality? তুমি প্রডিউস করলা, থার্ড পার্টি is getting benefited. স্কুল, তাই না রাইফ? জি স্যার। স্কুল স্কুল যদি প্রডিউস হয় তাহলে কি শুধু স্টুডেন্ট, টিচার আর স্কুলের অনেক প্রডিউসার তারাই কি বেনিফিট হয়? থার্ড পার্টি সোসাইটি কি বেনিফিট হয় না? জি স্যার। ন্যাশনাল ইনকাম বাড়ে, গভর্নমেন্ট থার্ড পার্টি না স্কুলে, প্রাইভেট স্কুল, ঠিক আছে? এই যে তোমরা এক সময় স্কুলে পড়ে বিদেশে যাবা, গো অ্যাব্রোড, হ্যাঁ, বাংলাদেশ এমন একটা দেশ, এখান থেকে যদি একজন মানুষও বিদেশে চলে যাও তাও দেশের লাভ। হ্যাঁ, অনেক ধরনের লাভ হয়। বিদেশে গেলে এক, দেশে ওভারক্রাউডিং কমে, সেকেন্ড যারা বিদেশে যায় পড়ালেখা শিখে, sometimes many of them send money to their relative, send foreign currency. Second, third, they get skill, এইটা। আরেকটা হচ্ছে if they get back, they take with them skill and efficiency which they can utilize in the country. সব দিক থেকেই লাভ। ব্রেন হয় সেটা আলাদা ব্যাপার। সো স্কুলের অনেক পজিটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি আছে, তাই না? সো if left to the market, বেশি কি স্কুল তৈরি হবে রাইফ? Private enterprises will like establish school only the area where people can afford to pay tuition fees of the children. তাহলে গ্রামে গঞ্জে ভালো স্কুল তৈরি হবে রাইফ? হবে না। ওকে, বুঝতে পেরেছো রাইফ? জি স্যার। তখন গভর্নমেন্ট কি করতে হবে? দেন হোয়াট উইল হ্যাপেন ইফ লেফট টু দ্য মার্কেট? মার্কেট উইল প্রডিউস এই যে ডি আর এস কার্ভ কিউ পয়েন্টে, মার্কেট উইল প্রডিউস অ্যাট পয়েন্ট কিউ এইখানে, বাট ইফ সাবসিডি ইজ প্রোভাইডেড, অপটিমাম আউটপুট হওয়ার কথা কিউ ওয়ান পয়েন্ট, কনসিডারিং হলো এমএসবি, ঠিক আছে, কনসিডারিং মার্জিনাল সোশ্যাল বেনিফিট যেখানে, এই যে ডিমান্ড কার্ভ এমএসবি। আচ্ছা, আর এই জন্যই যেহেতু এডুকেশনের এক্সটার্নাল বেনিফিট আছে, তাহলে মার্জিনাল সোশ্যাল কস্ট ইজ বিলো মার্জিনাল প্রাইভেট কস্ট। মার্জিনাল যে প্রাইভেট কস্ট এর চাইতে সোশ্যাল কস্ট কি বলবো, এটা কম না বেশি হচ্ছে ডান দিকে, এস থেকে এস ওয়ান। আচ্ছা, এস ওয়ান কার্ভটা হচ্ছে হলো মার্জিনাল সোশ্যাল কস্ট কার্ভ। আবার এটা দেখি একটু দাঁড়াও, পজিটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি এমপিসি, এমএসসি, মার্জিনাল সোশ্যাল কস্ট কার্ভ ইজ লোয়ার দেন
মার্জিনাল প্রাইভেট কস্ট কার্ভ। হ্যাঁ, মার্জিনাল প্রাইভেট কস্টের চাইতে সোশ্যাল কস্ট কম, কারণ মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট আছে। যে প্রাইভেট কস্ট আছে ওটার থেকে তুমি এক্সটার্নাল বেনিফিট যেটা, হ্যাঁ, সোসাইটির বেনিফিট, এটা যদি মাইনাস করো দেখবা সোশ্যাল কস্ট কম হচ্ছে। হ্যাঁ, so MSC curve will be like S1 curve. So optimum output should be at Q1 point, but market will produce at Q point. So dead weight welfare loss, এই যে লাল যে ট্রায়াঙ্গেলটা এঁকে রাখছি সেটা হচ্ছে dead weight welfare loss। আর এটা যদি dead weight welfare loss হয়, okay, so if government provides subsidy, বাংলাদেশে গভর্নমেন্ট সাবসিডি দেয়। কিরকম সাবসিডি দেয়? ওই যে গ্রামে স্কুল তৈরি করে না, লোকজনকে এরকম করে যে ওরা ও জমি ওদের, স্কুল বিল্ডিং তারা বানাবে, আর গভর্নমেন্ট টিচারদের বেতন গভর্নমেন্ট দিয়ে দিবে। বুঝছেন? তাহলে দে আর প্রোভাইডিং ল্যান্ড, ক্যাপিটাল, লেবার কস্ট ইজ প্রোভাইডেড বাই গভর্নমেন্ট, মোস্ট অফ দ্য লেবার। এটা সাবসিডাইজ না, টিচারের বেতন দেওয়া লাগতেছে। তো এলাকার লোকজন জমি দান করে না, এর জন্য জমি দান করে স্কুল বানায়, স্কুল কলেজ বানানোর জন্য, বিল্ডিং সবাই মিলে চাঁদা উঠে করে। তা এলাকা কমিউনিটি যেরকম মসজিদ তৈরি করে না মানুষ, ওইরকম করে একটা স্কুল কলেজ তৈরি করলো, করে গভর্নমেন্ট দিল এটা সাবসিডি। যদি এরকম হয় গভর্নমেন্ট সাবসিডি দেয়, ডোন্ট ইউ থিঙ্ক সাপ্লাই কার্ভ উইল শিফট টু দ্য রাইট? হ্যাঁ, supply curve will shift to the right according to MSC marginal social cost অনুযায়ী। Then supply curve shift to the right, society will produce at point Q1 optimum level, so dead weight these welfare loss will be eliminated and socially optimum output will be produced. Okay, বুঝতে পেরেছো? And there will be optimum more consumption of এডুকেশন। মানুষ যদি আরো বেশি পড়াশোনা করে, এটা দেশের জন্য ভালো না? ক্লিয়ার? রাইট, বুঝতে পারছো এখন? জি স্যার। আচ্ছা, দেখি বইয়ে কি লেখা আছে, পড়ো তো রাইট। ফিগার 38.6। Figure 38.6 shows how a subsidy to the firm generating these benefits can correct market failure. MSC is below MPC. The market equilibrium is at point PQ. The market under allocates resources at this point. It is implied that the government should provide a subsidy to the firm equal to the external benefit. As a result, there will be an increase in the quantity produced to Q1 and a lower price at P1. Allocative efficiency is now being achieved. The size of the subsidy paid by the government is P1, P2, and YZ. সাবসিডি, হ্যাঁ, তারপর কি হবে? Therefore, using subsidies is a way of increasing the supply of products with positive production externalities. আচ্ছা, A ওই যে second কলেজ approach হলো is to গ্রামে, increase. হ্যাঁ দাঁড়াও একটু, স্টপ। ওই যে গ্রামে গঞ্জে এরকম কলেজ তৈরি হলো, বাংলাদেশে কলেজ স্কুল, টিচারের বেতন গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, তোমরা স্কুল বানাও। হ্যাঁ, গভর্নমেন্ট বলতেছে তোমরা যদি স্কুল বানাতে পারো আমরা টিচারের বেতন কন্টিনিউ করবো, দেয় গভর্নমেন্ট। এটাকে বলে এমপিও, এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। তো ওগুলো ওরকম করে, সেখানে অবশ্যই কম, যেহেতু টিচারের বেতন গভর্নমেন্টে দিচ্ছে, ওরা টিউশন ফিস কম রাখে। হ্যাঁ, সো ডোন্ট ইউ থিঙ্ক like people will be encouraged to send their children in those college for higher education? তাই না? এরকম হয়, হ্যাঁ, and they are getting benefited, their children are getting chance to become rich in their life, rich and so. The positive production externality is the firms can use this information in making business decisions. Another second approach, increase demand for product with positive production externality. মানুষকে ক্যাম্পেইন সচেতন করা, আপনার বাচ্চাকে স্কুলে পাঠান, এটা করে, হ্যাঁ, পজিটিভ ক্যাম্পেইন এটা করে, হ্যাঁ, সো দে ক্যান গেট এ গুড অপরচুনিটি। যেরকম ভ্যাকসিনের প্রোডাকশন এক্সটার্নালিটি আছে না, ভ্যাকসিনের কনজাম্পশন এক্সটার্নালিটি,
production externality স্কুল দেখো, হ্যাঁ, যে হায়ার এডুকেশন উইল মে গেট দেম গুড জব, এটাও ইনশাআল্লাহ। পজিটিভ কনজাম্পশন এক্সটার্নালিটি, পজিটিভ কনজাম্পশন এক্সটার্নালিটি কিরকম? হ্যাঁ, ইফ দেয়ার ইজ ইউ কনজিউম not only producer and consumer, okay, society will get benefit. Positive consumption externality best example হচ্ছে ভ্যাকসিন, টিকা। টিকা টিকা দিলে, ধরো করোনা ভাইরাসের টিকা, প্রোডিউসার, গভর্নমেন্ট, কনজাম্পশন, আমরা শুধু কি প্রোডিউসারের কনজাম্পশনে বেনিফিট হয়, চারপাশে আরো যারা আছে তারা বেনিফিটেড হয় না? হ্যাঁ, ঠিক আছে, পজিটিভ কনজাম্পশন এক্সটার্নালিটি। সো এখানে দেখো, ওরে বাবা, এই গ্রাফটা তো আরেকটু জটিল। ডিমান্ড হলো এমপি, মার্জিনাল প্রাইভেট বেনিফিট ইজ দ্য ডিমান্ড কার্ভ, সাপ্লাই কার্ভ হচ্ছে এমপিসি, মার্জিনাল প্রাইভেট কস্ট সাপ্লাই কার্ভ। সো ইফ ইউ লিভ ইট টু মার্কেট, মার্কেট ইট প্রডিউস, ডিমান্ড সাপ্লাই যেখানে at Q point, okay, Q point. So there is positive consumption externality কিভাবে? হ্যাঁ, marginal social benefit is greater than marginal private benefit। তার মানে কি, পজিটিভ কনজাম্পশন এক্সটার্নালিটি আছে, কনজাম্পশন গোজ উইথ বেনিফিট, প্রোডাকশন গোজ উইথ কস্ট, ঠিক আছে? তাহলে মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট আছে, সো দ্যাট মিনস মার্জিনাল সোশ্যাল বেনিফিট ইজ গ্রেটার দেন মার্জিনাল প্রাইভেট বেনিফিট, ঠিক আছে? এই জন্য হলো মার্জিনাল প্রাইভেট কস্ট, ঠিক আছে, এটা তো মার্জিনাল সোশ্যাল বেনিফিট। ইফ ইউ ডিডাক্ট, সাবস্ট্রাক্ট মার্জিনাল প্রাইভেট কস্ট, মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট ফ্রম মার্জিনাল প্রাইভেট কস্ট, হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে বলছে সাপ্লাই বাড়ায় দেওয়ার জন্য, হ্যাঁ, উইল গো দিস কার্ভ লেটার। প্রথম, ফরগেট অ্যাবাউট দিস কার্ভ, S1 কার্ভ, ফরগেট অ্যাবাউট দিস, হ্যাঁ, জাস্ট 3 এস কার্ভ, এমপিবি আর এমএসবি কার্ভ, এই তিনটা কার্ভকে আগে ধরো। মার্জিনাল সোশ্যাল বেনিফিট ইজ গ্রেটার দেন মার্জিনাল প্রাইভেট বেনিফিট, দ্যাট ইজ এক্সটার্নাল benefit is there if left to the market, Q1 পয়েন্টে প্রডিউস হবে, আর অপটিমাম সোশ্যাল আউটপুট শুড বি এমএসবি ইকুয়াল টু, হ্যাঁ, এমপিসি। এখানে একটা যে, এই জন্য আমার কনফিউশন ছিল, এখানে এমপিসি ইকুয়াল টু এরকম হবে, এমপিসি ইকুয়াল টু MSC। জিনাথা, জিনাথা, Yes, sir. বলো when, ওই যে আমি লিখলাম, when MSC equal to a marginal private cost will equal to marginal social cost, when? When marginal private cost will equal to marginal social cost, when? Marginal external cost. When close, ঠিকঠাক করে বলো, when there is No marginal external cost. কি, এক্সটার্নাল কস্ট থাকলে হবে নাকি না থাকলে হবে? না থাকলে, sir. না থাকলে, so there is no production externality, there is no, হ্যাঁ, প্রোডাকশন এক্সটার্নালিটি, মানে প্রোডাকশনে এক্সটার্নাল কস্ট নাই, ভ্যাকসিন প্রোডাকশনের কোনো এক্সটার্নাল কস্ট নেই, যেরকম এনভায়রনমেন্ট পলিউট করবে এরকম কিছু নেই, বুঝতে পেরেছো? when there is no, থ্যাংক ইউ জিনাথা, তুমি বুঝতে পারছো, হ্যাঁ, ঠিক আছে। সো there is no external cost, so MPC equal to
MSC marginal social cost. So হ্যাঁ, তাহলে সোশ্যালি অপটিমাম এখানে আই থিঙ্ক am I right if left to the market dead weight welfare loss will be XYZ. দেখি পজিটিভ, এটা যদি ভুল করি পজিটিভ কনজাম্পশন এক্সটার্নালিটি না, আল্লাহ এটা কি ভুল করলাম? পজিটিভ কনজাম্পশন এক্সটার্নালিটি এস এমএসবি এমপিবি, এমএসবি কার্ভ এমপিবির উপরে, হ্যাঁ এমপিবি এমএসবির কার্ভ উপরে, ঠিক আছে। তাহলে পজিটিভ করলে এইখান থেকে ধরে এমএসবি এটা ডেড ওয়েট ওয়েলফেয়ার লস কারেক্ট করা তো খুব টাফ। দেখি দাঁড়াও, PP1 ঠিক আছে, এক্স এমএসবি এমপিবি, হ্যাঁ একটা হচ্ছে কিউ এর ইকুইলিব্রিয়াম পয়েন্ট, হ্যাঁ কিউ এর ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে উপরে উঠে গেল, ওয়াই 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 পয়েন্ট ঠিক আছে, এরপর লেফট হ্যান্ড সাইডে চলে যাবে ইকুয়েশন, এরপর কিউ ওয়ান এর যে ইকুইলিব্রিয়াম যেটা এমপিবি তে ম্যাচ করছে, এমপিবি তে ম্যাচ করছে ওরে এইদিকে চলে গেছে। তাহলে এখানে অ্যাকর্ডিং টু বুক ডেড ওয়েট ওয়েলফেয়ার লস দেখাচ্ছে এই জিনিসটা, আন্ডারস্ট্যান্ড, ডেড ওয়েট ওয়েলফেয়ার লস কিউ পয়েন্টের ইকুইলিব্রিয়াম আর কিউ ওয়ান পয়েন্টের ইকুইলিব্রিয়াম, এই দুটো টেনে কিউ ওয়ান পয়েন্টের ইকুইলিব্রিয়াম থেকে সোজা উপরে এমএসবি কার্ভ, কিউ পয়েন্ট আচ্ছা এখানে কিউ কে কিউ ওয়ান ধরছে, কিউ ওয়ান পয়েন্টের ইকুইলিব্রিয়াম কিউ পয়েন্টের ইকুইলিব্রিয়াম, এই পয়েন্টের ইকুইলিব্রিয়াম ধরে উপরে এমএসবি কার্ভ, ইটস ওকে। ডেড ওয়েট ওয়েলফেয়ার লস এই জিনিস আমারই ভুল হচ্ছে, আল্লাহ জানে তোমরা ডেড ওয়েট ওয়েলফেয়ার লস পয়েন্ট ঠিকঠাক মতো করতে পারবা কিনা। Now, so deadweight welfare loss will be this. Okay. Now, what government can do? Government can provide subsidy for vaccination. Subsidy দিচ্ছে না করোনা ভাইরাসের ভ্যাকসিনে, হ্যাঁ কয় টাকা লাগছে আমাদের 100 টাকা নাকি কিছুই না, গভর্নমেন্ট প্রোভাইড সাবসিডি। সো অন্য জিনিসগুলো সাবসিডি প্রোভাইড করলে এস থেকে S1 এ চলে আসলো সাপ্লাই, so optimum point a production will be at optimum point, price will get lower, so price will be lower, MPC plus subsidy এখানে চলে আসলো MPC কার, ঠিক আছে, then optimum quantity will be produced at Q1 point, okay, excellent. So now Shaira Yes, sir. পড়ো, the effect of a subsidy where there are positive consumption externality, পড়ো। The effect of a subsidy where there are positive consumption externalities is shown in figure 38.7. The equilibrium without government intervention is at a point X where MPC is equal to MPB. The marginal external benefit MEB is added to the MPB curve to give the MSB the marginal social benefit. The MSB represents society's demand curve for the product. With government subsidy, the supply curve shifts to the right from S to S1.
the marginal cost of supplying the good is reduced by the amount of subsidy. The vertical distance yz is equal to the value of the subsidy. The equilibrium after the subsidy is at point z, which is where MPV crosses S1. The optimal amount of goods Q1 is sold at the lower price of P1. This is clearly more beneficial for consumers. So they will consume it and the whole society will get benefit. ঠিক আছে, এই চারটা গ্রাফ এটা রিলেটেড। এই যে এই চ্যাপ্টার রিভাইজ করার আগে এই চ্যাপ্টারটা 33 আবার পড়ে নিবা। হ্যাঁ, 33 চ্যাপ্টার ইজ ভেরি মাচ রিলেটেড উইথ চ্যাপ্টার 38। 33 তে এক্সটার্নাল কস্ট বেনিফিট গুলো এক্সপ্লেন করা আছে, আর এখানে আচ্ছা হাউ টু কারেক্ট দিস মার্কেট ফেলিয়ার। যদি হ্যাঁ নেগেটিভ Sir, কে sir, graph 38.7 টা like বুঝি নাই। গ্রাফ বোঝো নাই? আচ্ছা না, বুঝে স্যার। দিচ্ছি। দেখো, দেখতেছো গ্রাফটা? রাইট, জি স্যার। ধরো ভ্যাকসিন টিকা, হ্যাঁ, if left to the market it will be very expensive, they will charge higher price for vaccine। হ্যাঁ, হলো টিকার মার্জিনাল প্রাইভেট বেনিফিট কার্ভ হচ্ছে এইটা, ওকে? মার্জিনাল প্রাইভেট বেনিফিট কার্ভ এটা, আর টিকার ভ্যাকসিনের সাপ্লাই কার্ভ হচ্ছে এস, মার্জিনাল প্রাইভেট কস্ট কার্ভ। বুঝতে পেরেছো রাইফ? ওকে জি স্যার। না, সো ডিমান্ড কার্ভ মার্জিনাল প্রাইভেট বেনিফিট, হ্যাঁ, and MPC and price is at P. So firms, private firms will produce at quantity Q, তাই না? দেখতেছ রাইট? জি স্যার। এখন ইয়েস স্যার। ভ্যাকসিনের এক্সটার্নাল বেনিফিট আছে না, কনজাম্পশন এক্সটার্নাল বেনিফিট যেটা বললাম, ভ্যাকসিন নিলে হ্যাঁ ইফ পিপল আর ইমিউন, তাহলে এই রোগটা আর ছড়াবে না। যারা ভ্যাকসিন নেয়নি তারাও বেনিফিট পাবে, পাবে না রাইফ? জি স্যার। তাহলে তারাও যখন বেনিফিট পাবে, তাহলে এটার এক্সটার্নাল বেনিফিট যদি থাকে, তাহলে কি মার্জিনাল সোশ্যাল বেনিফিট কি মার্জিনাল প্রাইভেট বেনিফিটের চেয়ে বেশি হবে না রাইফ? ডিউ টু এক্সিস্টেন্স অফ এক্সটার্নাল বেনিফিট অফ ভ্যাকসিনেশন। জি স্যার। তাহলে এটার মার্জিনাল সোশ্যাল বেনিফিট, হ্যাঁ, তাহলে মার্জিনাল সোশ্যাল বেনিফিট কনসিডার করলে এটার অপটিমাম কোয়ান্টিটি প্রডিউস হওয়া উচিত ছিল Q1। দেখি একটা ফোন ধরি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আচ্ছা বলুন। হ্যাঁ হ্যাঁ, সুলতান মাহমুদ বলুন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সেটা। আচ্ছা, তার আগে আমি জানি ও হলো, ও কি কোন স্কুলে পড়ে? ও হ্যাঁ, ইয়া হলো, তাহলে তো আমাকে চেনে। আমি এ লেভেলে হলো ইকোনমিক্স এবং বিজনেস নেই। সুলতান মাহমুদ আমার নাম। হ্যাঁ, তাহলে তো আমাকে দেখার কথা। যদিও ওদের সরাসরি আমি ক্লাস নেই না, আমি এ লেভেলে ক্লাস নেই। আর কোচিং আমি করাই, সেটা হচ্ছে আজমপুরে, ওই যে ফোর্ডিং আছে না ক্লদিং শপ, তার পিছনের বিল্ডিংটাই কিউব কোচিং সেন্টার। এখন 10-এর ব্যাচ ওখানে ক্লাস করে থার্সডে 3টা থেকে 4টা, বিকাল 3টা থেকে 4টা, আর স্যাটারডে সকাল 10:15 থেকে 11:30। হ্যাঁ, এই সময়টা ওরা করে। 10 তো এখন তো 2 দিন নেই হয়ে যায়। এখন ওর কি অবস্থা যে আছে ইকোনমিক্সে, কারণ আর তো পরীক্ষার বেশি দিন নাই, আর তো মাত্র 5-6 মাস আছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে করা যাবে না। আচ্ছা, ওকে জিজ্ঞেস করে দেখেন তো আমাকে চেনে কিনা স্কুলে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হলো এখন স্কুলে ছুটি হয় 2:50-তে। না, ওর ওর ক্লাস কখন শেষ হয়? ও, তাহলে 3টায় ক্লাস শুরু করতে পারবে না আজমপুরে? আমি অ্যাড্রেস দিয়ে দিব আপনাকে। আচ্ছা, আমি লিখে পাঠিয়ে দিচ্ছি। ওর নাম কি বললেন? নওশীন, ফারিহা নওশীন। আচ্ছা, ফারিহা নওশীন। এই নাম্বারে কি আপনার হোয়াটসঅ্যাপ আছে ভাই? ও, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে এখানে এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ। আচ্ছা, নক করুন। আচ্ছা, আপনার বাসা 3 নম্বর সেক্টর, তাহলে তো কাছেই হবে ওখান থেকে আজমপুরের ওটা। আচ্ছা, আর ও আমাকে আমাকে ইয়েলে চেনার কথা। ও ইয়েলে আমাদের সিনিয়র ক্যাম্পাসে পড়ে না? তা- সুলতান স্যার এ লেভেলে ইকোনমিক্স বিজনেস টিচার, ইকোনমিক্স। আর আনিকা ম্যাডাম নেয়। আচ্ছা, আমি ওদের সিনিয়র লেভেলে পড়াই তো, এই জন্য। ঠিক আছে, তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, পেজ দেখলে চিনবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমি ইয়েলেই, ও ইয়েলে এ লেভেলে ইকোনমিক্স বিজনেস পড়াই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, ইনশাল্লাহ যা শুনলাম তাতে আই ক্যান হেল্প, ইনশাল্লাহ। ঠিক আছে। না, হ্যাঁ, টাইমিং। আচ্ছা, ঠিক আছে ভাই, আমি এখন ওই যে ক্লাস নিচ্ছি তো, আমি ক্লাসের পরে 9টার পর আমি পাঠিয়ে দিচ্ছি। না 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 না, আপনি অবশ্যই দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ, সালাম। হ্যালো। হ্যাঁ, কি হয়েছে? আজকে? আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা, আমি পড়াইনি। ও, আচ্ছা, আমি আমি পড়াইনি তারপর। ঠিক আছে, পড়াচ্ছি তো, এটা পরে দেখতেছি। আমার কথা বলে আসতেছে। ওকে, সরি, সরি ফর দ্য ইন্টারাপশন। তোমাদের স্টুডেন্ট? আলহামদুলিল্লাহ। স্টুডেন্ট বললো ভালো, কিন্তু ক্লাস 10-এ এই সময় কেউ যদি কোচিং এ পড়তে আসে, হাসান, আর 5-6 মাস আছে ও লেভেলের পরীক্ষা, তখন কাভার করা। তারপরে বললো স্টুডেন্ট ভালো, 90 আপ নাকি পায়। দেখি। ওকে, সো এই রাইফ, তোমাকে বুঝাচ্ছিলাম না? রাইফ। জি স্যার। ও, তাহলে কনসিডারিং মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট, marginal external benefit, socially optimum output প্রডিউস হওয়ার কথা Q1 পয়েন্টে, বুঝতে পেরেছো রাই? হুম। জি স্যার। হ্যাঁ, কিন্তু প্রডিউস হচ্ছে কিউ পয়েন্টে। হ্যাঁ, কিউ পয়েন্টে। তাহলে এখানে ডেড ওয়েট ওয়েলফেয়ার লস হবে এইরকম, এই পয়েন্টটা ডেড ওয়েট ওয়েলফেয়ার লস। হ্যাঁ, এটা আন্ডার আন্ডার প্রোডাকশন অ্যান্ড আন্ডার কনজাম্পশন অ্যান্ড হোল সোসাইটি উইল সাফার। মানুষ যদি টিকা কম নেয় তাহলে পুরো সোসাইটি সাফার করবে না? কি বলো রাইফ? জি স্যার। আচ্ছা, সো হোয়াট গভর্নমেন্ট ক্যান ডু, গভর্নমেন্ট ক্যান প্রোভাইড সাবসিডি। হ্যাঁ, যে টিকার, একটা টিকার দাম, যে টিকা বাইরে নিতে গেলে 2,000 টাকা, 2 থেকে 2,500 টাকা পড়ে, 2,250 টাকা।
আর ওই যে টিকা দেয় যে মহিলাগুলো, ওদের কাছে নিতে গেলে 50 টাকা, 50 টাকা। ক্যান ইউ ইমাজিন গভর্নমেন্ট পার ভ্যাকসিন 2200 টাকা সাবসিডি দিচ্ছে। ওকে রাইফ? জি স্যার। এরকম যদি ফার্মগুলোকে সাবসিডি দেয় যে ঠিক আছে তোমরা বানাও, প্রোডাকশন কস্ট আমরাই বেশি দিয়ে দিব, তাহলে ফার্মগুলো কি অনেক টিকা হলো ভ্যাকসিন প্রডিউস করবে না? সাপ্লাই রাইটে শিফট করে S1 এ চলে আসবে না? জি স্যার। হ্যাঁ, S1 মানে কি, যেটা মার্জিনাল প্রাইভেট কস্ট ছিল তার সঙ্গে সাবসিডি দিল। হ্যাঁ, সাবসিডি দিল। এইরকম সাবসিডি দিল যে ভ্যাকসিনের যে মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট যেরকম হয়, এটা একটা রাফ ক্যালকুলেশন করে নিল, ওইরকম সাবসিডি দিয়ে দিল। তাহলে দেখো তো সাপ্লাই কার্ভ রাইটে শিফট করে, হ্যাঁ, নিউ ইকুইলিব্রিয়াম পয়েন্ট, হ্যাঁ, যেখানে এই যে এমপিবি আর এমপিসি ক্রস আউট করতেছে, সেখানে চলে আসতেছে না? জি পয়েন্টে নতুন ইকুইলিব্রিয়াম চলে আসতেছে না রাইফ? জি স্যার। জি পয়েন্ট, জি স্যার। which is that Q1 পয়েন্ট। হ্যাঁ, Q1 যেটা আগেই বলছিলাম অপটিমাম সোশ্যাল আউটপুট। অপটিমাম সোশ্যাল আউটপুট, যে পয়েন্টে মার্জিনাল সোশ্যাল বেনিফিট, হ্যাঁ, ইকুয়ালস টু মার্জিনাল প্রাইভেট কস্ট, সেই পয়েন্টে, অপটিমাম পয়েন্টে ভ্যাকসিন প্রডিউস হচ্ছে। এখন ভ্যাকসিনের হলো প্রাইস কমে আসতেছে না, পি থেকে P1? জি স্যার। তাহলে কি, ডোন্ট ইউ থিঙ্ক মোর পিপল উইল বি এনকারেজ টু ভ্যাকসিনেট দেয়ার চিলড্রেন Yes sir. and whole society will get the benefit? Yes sir. এটাই হচ্ছে সাবসিডি, এটাই হচ্ছে গ্রাফ। ওকে, and the dead weight welfare loss will be eliminated. Got it? Yes sir. But sir, originally sir dead weight welfare loss টা কোথায় থাকবে? এই Like ডেড গ্রাফে? ওয়েলফেয়ার লস কোথায় থাকবে, হ্যাঁ, সেটা অনুযায়ী এটা বের করা আমারও সমস্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এটা নিয়ে একটা মানে এক্সটেন্সিভ রিসার্চ করে এটার একটা সিস্টেম বের করব। ওকে, শুধু এতটুক আমি বের করতে পারছি, হ্যাঁ, যদি হলো আন্ডার কনজাম্পশন হয় তাহলে ডেড ওয়েট ওয়েলফেয়ার থাকবে অপটিমাম, যেখানে মার্কেট ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা আমাকে বের করতে হবে ডেড ওয়েট ওয়েলফেয়ার লসটা কোন দিকে হবে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ক্লু বিহাইন্ড দ্যাট? ঠিক আছে, আমাকে একটু সময় দাও, এটা নিয়ে আমি রিসার্চ করব ইনশাল্লাহ। কারণ আমারও সমস্যা হচ্ছে ডেড ওয়েট ওয়েলফেয়ার লস, আমিও মিসলোকেট করে ফেলতেছি। বাট I hope I can develop a system, inshallah, of course, and I have to. এই কয়েকদিনে করাই হলো না, ভুলে যাই। আচ্ছা, এখন হার্ড পার্ট ডান, এখন ইজি পার্ট, আদার টুলস টু কারেক্ট মার্কেট ফেলিউর। Other tools to correct market failure. Other tools, একটা হচ্ছে বিহেভিয়ার ইনসাইট এন্ড নাচ থিওরি। এটা খুব মজার, এটা নিয়েই হলো এটা নিয়েই উইলিয়াম থেলার ইকোনমিক্সে নোবেল প্রাইজ পেয়েছে, নাচ থিওরি। হ্যাঁ, নাচ থিওরি কাকে শেখাবো, কাকে, হ্যাঁ, হু ইজ ফ্যামিলিয়ার উইথ? জিনাথা বুঝতে পারবে। জিনাথা, কই জিনাথা? হ্যালো, জিনাথা নাই? আমার ইন্টারনেট
আচ্ছা ঠিক আমার আছে স্ক্রিনটা চলে গেছে যেটা শেয়ার করছি। আচ্ছা ঠিক আছে ক্যান ইউ হিয়ার মি নাও আমার ইন্টারনেট প্রবলেম হচ্ছে। আচ্ছা তাহলে তো তুমি করতে পারবো না তাহলে ফারিহা তুমিই পড়ো নাচ থিওরি কি টার্ম থেকে Nudge theory, influencing choice by nudging individuals towards making more effective decisions. nudging individuals towards making more effective decision ফারিহা সুপার স্টোরে গেলে ওই যে তুমি বুঝতে পারো কসমেটিক্সে হ্যাঁ মেয়েগুলো এরকম তোমাদেরকে বা অনেক কাস্টমারকে বিভিন্ন যে এটা নিয়ে যান এটা খুব ভালো হবে এটা আমি ইউজ করেছি হ্যাঁ এরকম করে তোমাকে এরকম গোছায় দেয় না এরকম কি বলো ফারিয়া So, ইউ হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স হ্যাঁ স্যার কিন্তু কিনি নাই কেন? মেয়েগুলো ওগুলো আসলে সেলস পার্সন ওগুলো হয়তো স্বপ্ন বা সুপার স্টোরে চাকরিও করে হ্যাঁ ওরা ওইখানে শেলফ ভাড়া নিছে ওই ওদের প্রোডাক্ট সেল করার জন্য ওখানে দাঁড়ায় থাকে তারপর কাস্টমার স্যার এটা কি লাগবে তারপর এরকম এরকম হ্যাঁ এটা ইউজ করে দেখতে পারেন হ্যাঁ এয়ার ফ্রেশনার ধর আমি একটা এয়ার ফ্রেশনার কিনতে যাচ্ছি এটা ওটা এই যে এটা আমাদের এই প্রোডাক্ট ইউজ করে দেখতে পারেন অনেক ভালো অনেক ইয়া তারপর দেখবো ওটার দাম এমনি এয়ার ফ্রেশনার আমি কিন্তু 300-400 টাকা ওটার দাম 600 টাকা হ্যাঁ কিন্তু ওরকম বিভিন্ন কথা বলে আমাকে কেনায় ছাড়লো তারপর এসে বাসায় স্প্রে করে দেখবো ওটা খালি পানি কোনো স্মেল কিছু নাই আচ্ছা এনিওয়ে এটার স্মেল পাও না হ্যাঁ এটা মানে আমি অনেকগুলো এয়ার ফ্রেশনার ইউজ করছি একটা ভালো এয়ার ফ্রেশনার পাওয়া যায় না এটা হচ্ছে নাচ থিওরি ইনফ্লুয়েন্সিং পিপল টু হ্যাঁ কনজিউম দ্যাট ওকে যখন মানুষ ইনডিসিশনে ভোগে এটা কিনবো না ওটা কিনবো তখন এই সিম্পল নাচ নাচ মানে হচ্ছে একটু পুশ করা একটু টোকা দেওয়া দেন ইট ওয়ার্কস আন্ডারস্ট্যান্ড ফারিয়া বুঝতে পেরেছো নাচ থিওরি কিরকম জি স্যার। জিনাথা এই জন্য ওকে হলো চাচ্ছিলাম হ্যাঁ ওর তো ইন্টারনেটে সমস্যা নুসরাত থাকলে ও হতো জিনাথা ক্যান ইউ রিমেম্বার ইন ক্লাস 8 হ্যাভ আই নাচড ইউ টু টেক ইকোনমিক্স কি মনে হয় স্যার শুনতে পাই নাই। আল্লাহ তুমি এটাই শুনতে পেলে না আচ্ছা আরেকদিন তোমার ইন্টারনেট যখন ঠিক হবে দেন আই উইল আস্ক আরেকটা নতুন লিংক খুলি এই যে নতুন লিংকে চলে আসো তোমরা নতুন লিংকে চলে আসো নিউ লিংকে
কই, নতুন লিঙ্কে চলে আসো তোমরা। প্রিয়া কি এখনো পূজায় ব্যস্ত? ওদের পূজার ছুটি। No. First. So, can you see the book I'm presenting? Not yet. জি স্যার। ওরা দেখতেছে অথচ আমি দেখতে পাচ্ছি না। ওই যে হলো রেকর্ড করতে গেলে খুব স্লো হয়ে যায় ল্যাপটপ। এমনি ল্যাপটপ কখনোই এত স্লো না। সো নাচ থিওরি হচ্ছে, হ্যাঁ, মানুষকে ইনফ্লুয়েন্স করা, কনভিন্স করা। ঠিক আছে, যখন এটা কিনবো না এটা কিনবো, তখন একটু এই যে এটা নিয়ে মনে করো তুমি একটা ধরো কি বলবো, শ্যাম্পু কিনবা বা পারফিউম কিনবা। হ্যাঁ, এখন দুইটা পারফিউমের ভিতর কোনটা কিনবা ইনডিসিশন হচ্ছে। তখন ওই যে সেলসম্যান যদি এই কথাটা বলে যে স্যার এটা নিতে পারেন, এটা আমি ইউজ করেছি, এটা খুব ভালো, অনেকক্ষণ এটা স্মেল থাকে, তাহলে তার কথা শুনে তুমি ওই পারফিউমটা নিবা না? এটাকেই বলেন নাচ। হ্যাঁ, তুমি দুইটার ভিতর চয়েস করছো, জাস্ট তোমাকে একটু ছোট্ট নাচ দিবে। হ্যাঁ, ইউ ক্যান গেট দিস, ইট ইট ইজ, হ্যাঁ ইটস গুড, আমি এটা ইউজ করেছি। এই নাচ, এই পুশ, এইভাবে। সো গভর্নমেন্ট ক্যান ইউজ দিস নাচ থিওরি টু ইনফ্লুয়েন্স পিপল টু কনজিউম দিস ভ্যাকসিনেশন, এটা ওটা এইসব। এটা বেটার ইনফরমেশন ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, মেরিট গুড যেগুলো আছে। ওকে, বুঝতে পেরেছ? নাচ থিওরি। তারপর গভর্নমেন্ট ক্যান লাইক প্রোভাইড ডিরেক্ট প্রভিশন। আচ্ছা, এখানে আর কোথায় আছে নাচ থিওরি, নাচ ওয়ার্ক? The key question is, does nudge work? The answer is that it does. Yes, it works. But it depends upon consumers. তারপর ডিরেক্ট প্রভিশন অফ গুডস এন্ড সার্ভিস। গভর্নমেন্ট কোনো সাবসিডি সরাসরি নিজে দিল। প্রাইমারি এডুকেশন গভর্নমেন্ট প্রোভাইড করে না বাংলাদেশে, ফ্রি
হেলথ কেয়ার মেডিকেল কলেজগুলোতে অলমোস্ট ফ্রি এগুলো সেসব পজিটিভ এক্সটার্নালিটি মেরিট গুডস, হ্যাঁ, পার্টিকুলারলি লো ইনকাম ফ্যামিলিজ, হ্যাঁ, মেরিট গুড পজিটিভ এক্সটার্নালিটি যেগুলো ভ্যাকসিনও বলতে গেলে ফ্রি, 50 টাকা আর কি, হ্যাঁ, এগুলো ফ্রি। Imperfect information, many people do not appreciate how they can benefit from a good education, তাই না? গুড এডুকেশন, আগে তো মানুষ বাচ্চাদেরকে টিকাও দিত না ঠিক মতো, ঠিক আছে, এই জন্য ইনফ্যান্ট মর্টালিটি রেট ওয়াজ হাই। এখন দিচ্ছে, এটা অনেকে জানেও না, বুঝেও না ইনপারফেক্ট ইনফরমেশন। হ্যাঁ, ওয়াইডার ইকোনমিক গভর্নমেন্ট প্রভিশন অফ ভেরি গুড অ্যাড ইকোনমিক কোয়ালিটি অফ হিউম্যান ক্যাপিটাল, এডুকেশন বাড়লে দে আর স্কিল্ড। Nationalization and privatization. Nationalization. When a government takes over a private sector business and transfer it to state ownership. Government চিন্তা করলো সব প্রাইভেট মেডিকেল হসপিটালগুলোকে গভর্নমেন্ট ওন করে সেখানে, হ্যাঁ, ফ্রি কোয়ালিটি হেলথ কেয়ার দেবে, এটাকে বলে ন্যাশনালাইজেশন। এরকম করতে পারে না? পারে। সো নাও পিপল ক্যান গেট those goods use. যেরকম one such type of industry where there is natural monopoly issue, railway. And government failure in microeconomic intervention. Government failure কি? তাসান পড়ো। হ্যাঁ, এটা হতে পারে। এই যে এখনই গভর্নমেন্ট ফেলিওরের একটা একদম রিসেন্ট, হ্যাঁ, এক্সাম্পল কি? গভর্নমেন্ট ডিমের দাম অনেক বাড়তেছে। আমি কয়েকদিন আগে 170 টাকা ডজন, 170 টাকা ডজন কিনলাম। কেনার পর কেন ডিমের দাম এরকম বাড়াচ্ছে? সিন্ডিকেট করে এটা ওটা আড়তদার এটা করতেছে। এই জন্য গভর্নমেন্ট বললো যে ডিম এর বেশি দামে বিক্রি করা যাবে। ভোক্তা কনজিউমার অ্যাসোসিয়েশন ওখানে অভিযান চালাচ্ছে। এটা এর আগে তেজগাঁও, যেখানে হোলসেলার অফ এগ, তারা ডিমের ডিম বিক্রি করা সব বন্ধ করে দিয়েছে। ঢাকায় যে ডিমের ট্রাক আসতো বন্ধ, এখন বাজারে যে দেখো ডিমই নাই, হিউজ শর্টেজ। দেখছো হাউ দে ক্যান মেক দ্য কনজিউমার্স হস্টিজ? এটা গভর্নমেন্ট ফেলিউর না? গভর্নমেন্ট মার্কেটে এরকম করতে যায়, ওরা চিন্তা করলে এখন ডিম সেলই করবো যা। এখন আমাদের যে আগে 170 টাকা ডজনে ডিম পেতাম, এখন তো মার্কেটে ডিমই নাই। আমার বাচ্চাগুলোকে ডিম সকালে নাস্তা করবো কি দিয়ে? এটা গভর্নমেন্ট ফেলিউর না? শর্টেজ সারপ্লাস ক্রিয়েট হয়ে যাওয়া, মার্কেট ইন্টারভেনশন করতে গেছে, ম্যাক্সিমাম প্রাইস সেট করে দিয়েছে, এরপর দেখা গেল শর্টেজ। গভর্নমেন্ট ফেলিউর, এগুলো হচ্ছে গভর্নমেন্ট ফেলিউর। তারপর এই সাবসিডি এখানে দিতে যায়, এগুলো করাপশন হয় না? হ্যাঁ, গভর্নমেন্ট এরকম দিতে গেল, তারপর হ্যাঁ, ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট দে আর স্টিলিং মানি, ট্যাক্স পেয়ার্স মানি, ঠিক আছে? এই যে আগের গভর্নমেন্ট হিসাব দিল 300 কোটি টাকা খরচ হবে। এই যে মেট্রো রেলের 2টা স্টেশন পুড়ায় ফেলছিল, 10 নম্বরের ইয়াতে 300 কোটি টাকা লাগবে, 1 বছর লাগবে। এই গভর্নমেন্ট 3 মাসের ভিতরে এটা করছে, মাত্র 18-20 কোটি টাকা খরচ। সো ওই যে ওরা 300 কোটি টাকার করছে, পুরাটাই চুরি করতো, চোর একটা প্রিভিয়াস গভর্নমেন্ট। Causes and consequences of government failure. Causes and consequences of government failure. কেন হয়? imperfect information about true cost or value, negative externality. এই যে সাবসিডি দিবে না ট্যাক্স চার্জ করবে, কতটুক এক্সটার্নাল কস্ট, নেগেটিভ এক্সটার্নালিটি, এটা ভ্যালুয়েশন করা হার্ড না? অনেক হার্ড। হ্যাঁ, দেখা গেল প্রপার ভ্যালুয়েশন হলো, হয় কম হলো নয়তো বেশি হলো। কম হলে স্টিল দেয়ার বি ওভার প্রোডাকশন, ওভার কনজাম্পশন, আর বেশি হলে প্রডিউসার্স মে শাট ডাউন দেয়ার অপারেশন। দূর
এখানে আর ইটই প্রডিউস করবো না। তখন দেখা যাচ্ছে মানুষ বিল্ডিং করার জন্য ইট পাচ্ছে না। ইটের দাম 100 টাকা হয়ে গেছে, বিল্ডিং বানানোর খরচ বেড়ে যাচ্ছে। সিমিলার এক্সাম্পল ইজ ইন দ্য কেস অফ এই যে রোড প্রাইসিং চার্টস। মেনি ইকোনমিক অ্যাডভোকেট road pricing, but there are few real world economic drop what charge should be. হ্যাঁ, রোড প্রাইস ইফ ইউ আর ইউজিং এই যে এক্সপ্রেসওয়েতে যে আমরা টাকা দিচ্ছি না, 80 টাকা করে দিই একটা প্রাইভেট কার, এগুলো রোড প্রাইস কতটুকু কি হবে। গভর্নমেন্ট মে ল্যাক ইনফরমেশন অ্যাবাউট দ্য কনজিউমার ডিমান্ড ফর মেরিট টু, এরকম দিল। বাংলাদেশে কতগুলো করোনার ভ্যাকসিন নষ্ট হয়েছে জানো, গভর্নমেন্ট টাকা খরচ করে নিয়ে আসছে, তারপর দেখে ডিমান্ড নেই, এত মানুষ দিচ্ছে না, ভ্যাকসিন করে নষ্ট। আনইনটেন্ডেড কনসিকুয়েন্স, হ্যাঁ, imposition of tax on distort incentive, high marginal rate of income tax, reasonable work, যে প্রচুর ট্যাক্স বসালো, এগুলা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ফ্রি করতে গেলে কি গভর্নমেন্টকে ট্যাক্স বসাতে হবে না? হ্যাঁ, ট্যাক্স বসাতে গেলে মানুষ দূর কাজই করবো না, এই দেশ ছেড়ে পালাবো, এত ট্যাক্স দিতে হয়। Politicians are often seen being motivated by the desire remain in government, গভর্নমেন্টে থাকা, এরা শর্ট টার্ম বেনিফিট হয়, লং টার্ম বেনিফিট ওরা চিন্তা নাও করতে পারে। হ্যাঁ, দে নিড টু রিটেইন in power. Policy conflict, government intervention in the running of the economy is often justified by the need to reduce inequality. Inequality means haves will pay the have nots, মানে rich people will pay for the poor ones. However, it is possible that government intervention might sometimes increase existing inequality. কিভাবে? This is simply understood because the imposition of any tax will have redistributional income. আমি তোমাদেরকে পড়াইছিলাম ভ্যাট, ভ্যাট ইনডিরেক্ট ট্যাক্স এমন একটা ট্যাক্স, একটা রিগ্রেসিভ এর নেচার। হ্যাঁ, বাংলাদেশে যেরকম মেইন সোর্স অফ গভর্নমেন্ট রেভিনিউ হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, ভ্যাট এইসব। তো এগুলো করতে যেয়ে কি হলো, হ্যাঁ, জিনিসপত্রের দাম বাড়লো, পুয়ার পিপল আর পেইং মোর ট্যাক্স ইন কম্পেয়ার টু দেয়ার ইনকাম। হ্যাঁ, সেখানে আরো তোমার ইনইকুয়ালিটি ক্রিয়েট হলো। বিকজ ইফ গভর্নমেন্ট ট্রাই টু গিভ সাবসিডি, দে নিড ট্যাক্স রেভিনিউ, টু ট্যাক্স রেভিনিউ যদি ইনডিরেক্ট ট্যাক্স বসে, তাহলে ইট উইল বি রিগ্রেসিভ ইন নেচার। এগুলো পড়ে নিবা, এই মোটামুটি শেষ। এখন এমসিকিউ করো, এই এমসিকিউ করো ইন পেজ 408, এমসিকিউ করো। তোমার বই কি এগুলো করা আছে? ইয়া দেবে পেন্সিল দিয়ে, যদি করা থাকে আগে ইরেজ করে নাও, বা তুমি শোনো, বই খুলো না, তুমি এখান থেকে করে খাতায় লেখো, তাহলে। আর যদি দেখো খাতায় লিখছো, তাহলে এই জন্যই ক্লাসে বলি খাতায় লিখবা, বইয়ে না। খাতায় করো, এখান থেকে দেখে করো, দেখো আগে দেখো করা আছে কি। পেজ হচ্ছে 408, ঠিক আছে?
কি বই করা আছে? করো, এই করো এটা। হুম? কোথায়? কোশ্চেন টু কই? গ্রিন ট্যাক্স টু বি লেভাইড অন এ পলিটিং ইন্ডাস্ট্রি। গ্রিন ট্যাক্স ওই কার্বন ট্যাক্সের মতো, তুমি পলিউট করতেছো এই জন্য ট্যাক্স দিবে। ওকে, হয়েছে? ডান? হুম? Send the results in WhatsApp. Oh, sorry, WhatsApp না, sorry, chat box এ পাঠাও। এই হয়েছে? জি স্যার, আমাকে পাঠিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ।
চ্যাট বক্সে অ্যান্সার পাঠায় দাও, চ্যাট বক্সে অ্যান্সার পাঠাও হলে। আর জিনাতা কেন চলে যায় এই সময়? ওকে, হলো। এই যে দেখো, আমি নাড়ানাড়ি করলাম তো, ওই যে গেলাম আর ওকে নাও চ্যাট বক্সে পাঠাও তোমাদের অ্যান্সার। এতক্ষণ তো লাগার কথা না। হুম, ফারিহা সাইরা রাইফ, তোমার অ্যান্সার কোথায়? রাইফ, ওকে, হ্যাঁ রাইফ তোমার অ্যান্সার কোথায়? পাঠাও। আচ্ছা ফার্স্ট আমি সলভ করতেছি। নাও, a factor 1, teachers came in near marginal cost, social cost are greater than marginal private cost, তার মানে হলো প্রোডাকশন এক্সটার্নালিটি আছে। The table shows the cost and revenue for the factory vary with the level of output. Assume that the marginal private benefit equal to the price revenue, ঠিক আছে, and there are no consumption externality, ঠিক আছে। what is the difference in output between profit maximization and socially efficient level of output? তাহলে সোশ্যালি এফিশিয়েন্ট লেভেল অফ আউটপুট হবে, হ্যাঁ, আহ, আচ্ছা প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট হবে কি কোথায়, যেখানে মার্জিনাল কস্ট ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ, তাই না? এমসি ইকুয়াল টু এমআর। তাহলে এমসি ইকুয়াল টু এমআর হলো কোনটা, কোন জায়গায়? 5 30 30, এটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন আউটপুট। আর সোশ্যালি অপটিমাম আউটপুট হচ্ছে মার্জিনাল সোশ্যাল কস্ট ইকুয়াল টু, এই যে দেখো, হ্যাঁ, ইকুয়াল টু প্রাইস এভারেজ রেভিনিউ, হলো প্রাইস কার্ভ বা ডিমান্ড কার্ভ, মার্জিনাল প্রাইভেট বেনিফিট ইকুয়াল টু প্রাইস। মার্জিনাল প্রাইভেট বেনিফিট মানে কি, ডিমান্ড কার্ভ না? আচ্ছা, মার্জিনাল প্রাইভেট বেনিফিট ডিমান্ড কার্ভ। যদি কনজাম্পশন এক্সটার্নালিটি না থাকে তাহলে কি মার্জিনাল প্রাইভেট বেনিফিট ইকুয়াল টু মার্জিনাল সোশ্যাল বেনিফিট, বুঝতে পারতেছো? তাহলে এইটা হবে সোশ্যালি অপটিমাম আউটপুট হবে 4 40 40, ঠিক আছে। মার্জিনাল সোশ্যাল কস্ট ইকুয়াল টু এভারেজ রেভিনিউ, প্রাইস মানে মার্জিনাল রেভিনিউ, ঠিক আছে, মার্জিনাল সোশ্যাল রেভিনিউ। তাহলে সোশ্যালি অপটিমাম আউটপুট হবে 4 আর মার্কেট হলো প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট 30 মানে 5, তাহলে আউটপুট বিটুইন, তাহলে 1 এর অ্যান্সার এ 1, ওকে, এ 1, 1 এর অ্যান্সার এ 1।
which of these is a valid reason for green tax to be levied on a polluting industry? To B, the polluting firm pays for the pollution that it has caused. To B, the polluting firm pays for the pollution that is caused. So, in this way, government is converting external cost into internal cost. External cost সেই পে করতেছে ফার্ম ট্যাক্সের মাধ্যমে। এটা to B. 3. Suppose you have been offered 2 jobs. Before accepting one of them, you would like to know which one would give you most satisfaction. How might you get this information? 3D. No information is available. কতটুক স্যাটিসফ্যাকশন সেটা আনলেস ইউ আর ডুইং দিস বোথ জব, তোমার কেউ ইনফরমেশন থাকবে। তুমি অন্যের কাছ থেকে শুনতে পারলা, কিন্তু তোমার পারসেপশন আর তার পার্সপেক্টিভ আলাদা হতে পারে। ঠিক আছে, টিচিং এ আমার যেরকম স্যাটিসফ্যাকশন, তোমার কি মনে হয় অন্য আরেকজনের একই স্যাটিসফ্যাকশন থাকবে? সে হয়তো কর্পোরেট জবে স্যাটিসফ্যাকশন পায়, টিচিং তার ভালো লাগে না, আমার আবার টিচিং ভালো লাগে। সো আনলেস ইউ আর ডুইং দিস জব ইউ ডোন্ট হ্যাভ এনি ইনফরমেশন। ঠিক আছে, এটা অ্যান্সার হবে 3D, নো ইনফরমেশন ইজ অ্যাভেলেবল। এই ধরনের কোশ্চেনেই তোমরা ভুল করে বসতে পারো। ঠিক আছে, এটা কমপ্লিট লিটারেচার। 3D, নো ইনফরমেশন ইজ অ্যাভেলেবল। 4. Which of these is a reason for a government subsidizing goods with consumption externalities? This is a reason for a government subsidizing goods with consumption externalities. There are wider economic benefit. 4B, there are wider economic benefit. With consumption externality, এটার wider economic benefit থাকবে। ওকে, ওকে। 5, দারুন। The diagram below shows the supply and demand curve for the car industry economic, which has restricted output to cars Q, মানে কোটা দেওয়া আছে Q. If a government removes the output quota, what is the net social welfare gain? হ্যাঁ, সেটা হচ্ছে নেট সোশ্যাল ওয়েলফেয়ার গেইন কি? কনজিউমার সারপ্লাস প্লাস প্রোডিউসার সারপ্লাস। তাছাড়া এটা কি করছো 5 এর এই, আচ্ছা আমি দেখবো কে কে সি দিছো। তাহলে কিউ পয়েন্টে প্রাইস ছিল পি, ঠিক আছে, পি। হ্যাঁ, এইখানে এইটুক কনজিউমার সারপ্লাস, এইটুক প্রোডিউসার সারপ্লাস। যখন যখন এটা লিমিট তুলে দিল, প্রাইস ড্রপ ডাউন টু পি, কিউ1 কোয়ান্টিটি প্রডিউস হচ্ছে, তাহলে নেট সোশ্যাল ওয়েলফেয়ার গেইন, সোশ্যাল ওয়েলফেয়ার গেইন কতটুকু বাড়লো? বি প্লাস সি, এই ট্রায়াঙ্গেল পর্যন্ত বাড়লো। সি 5 সি। ওকে, এই কত স্কোর করছো একটু হলো চ্যাট বক্সে লিখে পাঠাও। আউট অফ 5 কে কত স্কোর করছো?